সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি নারগিসি কোপ্তা। এটা তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার হয় আর সময় কম লাগে। অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না, হাতের কাছে যা থাকে, যে মশলা থাকে তাই দিয়ে তৈরি করা যায়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। অনেক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। তা ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। কোপ্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম হাড়ছাড়া গরুর মাংস। এটা হাড়ছাড়া মাংস নিতে হবে। পাতলা পাতলা করে কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি কিমা করে নেব। আর নিয়েছি এখানে ডিম, আরও অন্যান্য মশলা লাগবে, আমি ধাপে ধাপে দেখাবো। গরুর মাংস আমি কিমা করে নিয়েছি, আমি ব্লেন্ডার দিয়ে কিমা করে নিয়েছি। এবার এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 চা চামচ দেব ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, ঝালের জন্য 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 1 টেবিল চামচ দেব ধনিয়া পাতা কুচি, 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি আছে, দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন দেব আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দেব রসুন বাটা। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, সেখান থেকে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই কাবাবটা যখন তৈরি করবেন আপনারা, তখন কিন্তু এভাবে পেঁয়াজের বেরেস্তাটা দিবেন। 1 ফালি লেবু চিপে রস দিচ্ছি। একের ভিতরে সব মশলা নামে একটা মশলা আছে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে 1 টেবিল চামচ মশলা দিয়ে দিছি। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। এই বেসনটা দিয়েছি এখানে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবারে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। একটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি এই কিমার ভিতরে, দিয়ে ভালোভাবে মাংসের সাথে, এই যে মাংসের কিমা এবং অন্যান্য মশলার সাথে মাখিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এটা নরম হয়ে গেছে, আরও একটু বেসন লাগবে এখানে। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। এটা একটা শক্ত এবং নরম মাঝামাঝি পর্যায়ে একটা ডো মতো হবে, যেন আমরা যেই কাবাব বা কোপ্তা তৈরি করি সেটা যেন ভেঙে না যায়, খুলে না যায়। একেবারে নরম হয়ে গেলে সেটা কিন্তু করা যাবে না। এই যে হয়ে গেছে, এরকম মুঠো করা যাবে সেরকম। এবার হাতের মুঠোয় নিয়ে এরকম গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে হাতের তালুর পর বসিয়ে দেব। এরপরে যে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই ডিম থেকে ডিম নিয়ে আমি ভালোভাবে এটা বলের মতো, মানে আরও একটি ডিম তৈরি করে নেব। ডিমটাকে ভিতরে দিয়ে বাইরে থেকে এই যে মাংসের যে কিমা সেটা দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে হাত দিয়ে ভালোভাবে বা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিলাম। হয়ে গেল আমার একটা কোপ্তা। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ আর সময় কিন্তু কম লাগে। যদি আমাদের এরকম মাংস থাকে কাছে, তাহলে কিন্তু তৈরি করা সহজ। আর যেই সব মশলা ব্যবহার করা হয় এখানে, আমি ব্যবহার করেছি সবগুলো আমাদের বাসায় সব সময় থাকে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি যে খুব সহজভাবে। এই যে সামনে কোরবানির ঈদ আসছে, আর 2-3 দিন বাকি। ঈদের সময় কিন্তু আমরা অনেকে অনেক রকম রেসিপি তৈরি করি, কোপ্তা, কাবাব বা অনেক কিছু। এভাবে কিন্তু এই কোপ্তাটাও তৈরি করে আমরা নিতে পারি। এভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি এই যে। আর বাকি যেই কিমাটা আছে এটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি।
এখন আমি এগুলো তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল একটু বেশি পরিমাণে। তেলটা উষ্ণ গরম হওয়ার পরে আমি এই কোপ্তাগুলো দিয়ে দেব। তেলটা যেন অনেক বেশি গরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেল যদি অনেক বেশি গরম থাকে তাহলে কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথে বাইরে থেকে এটা কালার চলে আসবে আর ভিতরে ভালোভাবে এটা রান্না হবে না। যেহেতু আমি এটা কাঁচা মাংস ব্যবহার করেছি, এখানে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটা ভাজতে হবে। এরপরে আস্তে আস্তে যখন এক পাশ মনে হবে যে একটু শক্ত হয়ে গেছে, তারপর আমি উল্টে দেব। আর উল্টে পাল্টে এভাবে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এবং আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভাজবো। তারপর এটা তেল থেকে নামিয়ে নেব। তবে এটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ ভেজে নিব। এটা যে কেউ তৈরি করতে পারবে, খুবই সহজ। এটা সব পাশ ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমি এটা আর এরপরে আর রান্না করব না, সেজন্য ভালোভাবে ভাজতে হবে। হয়ে গেছে ভেজে না, তুলে নিচ্ছি তেল থেকে। আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার আমি একটু কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। ছোট্ট একটা নাইফ নিয়েছি, কিন্তু এটা ধারালো নাইফ। ধারালো নাইফ নিতে হবে। বাইরেরটা যেহেতু অনেক বেশি ক্রিস্পি এবং একটু শক্ত, এইভাবে ভালোভাবে কেটে নিচ্ছি আমি। এই যে ভিতরটা কত সুন্দর দেখাচ্ছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু এখান থেকে। এবার আমি একটু সাজিয়ে নিয়েছি কোপ্তাগুলো। একটা পরিবেশন প্লেটে সাজিয়ে নিয়েছি আমি। এই যে আমি এখানে সাজিয়ে নিয়েছি টমেটো এবং শসা দিয়ে। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা সাজিয়ে খেতে পারেন। এটা পোলাও বিরিয়ানি সাথে খাওয়া যাবে। এছাড়া এটা সস সালাদের সাথেও খাওয়া যাবে, ভীষণ মজার। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার নার্গিসি কোপ্তা। আশা রাখি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি করে খাবেন, সবার সাথে শেয়ার করে খাবেন। আর এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।